কি ভালো হতো না যদি তুমি এরকম বিড়াল হয়ে জন্ম নিতে। দেখো কোনো চিন্তা নাই, ভাবনা নাই, জুতোটার উপরে কি আরাম করে বসে আছে। খাওয়া দাওয়া নিয়েও তো ভাবনা নাই, চাকরি করতে হবে সেই টেনশনও নাই, বাচ্চা কাচ্চারা কি খাবে সেই টেনশনও নাই। তোমাকে যেমন চিন্তা করতে হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে রে বাবা, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হচ্ছে। যদি হ্যাঁ আমি আমি ঘুম থেকে তোমাকে উঠতে বলেছি বলে তুমি উঠেছো, আমি যদি তোমাকে না বলতাম তুমি উঠতে না। আর আমারও কত টেনশন বলো তো, আমি যদি বিড়াল হতাম কি ভালো হতো। ছেলে মেয়ে হ্যাঁ সে চোখ বন্ধ করে করে আরাম করছে, কি আরাম করছে। আমার তো তোমার টেনশন স্কুলে যেতে হবে, আর আমার টেনশন তোমাকে ঘুম থেকে তুলতে হবে, তোমাকে রোজ রোজ বলতে বাবু পড়তে বসো পড়তে বসো। এই এই উঠতে হবে না, উঠতে হবে না, বস বস বস, তুই বস বস বস, সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। কি আনন্দ না, পড়াশোনা করতে হয় না, স্কুলে যেতে হয় না, অফিসে যেতে হয় না, সকালবেলায় ঘুম থেকে উঠেই হুড়োহুড়ি থাকে না, রাত্রেবেলায় শোয়ার সময় অ্যালার্মটা চালিয়ে রাখতে হয় না যে অ্যালার্মের শব্দে সকালবেলায় উঠতে হবে। হ্যাঁ, টাইম মেনে মেনে একটার পর একটা কাজ করতে হবে, কোনো চিন্তা নেই, তাই না? জন্ম নেওয়ার পর থেকেই নিশ্চিন্ত। হ্যাঁ, ল্যাজটাকে উঁচু করে দিয়েছে, খাড়া করে দিয়েছে একেবারে। ও হো হো, কি আহ্লাদ রে, কি সুন্দর জীবন না। কোনো কাজকর্মের চিন্তা নাই, সংসার কিভাবে চলবে চিন্তা নাই, ঘরে চাল আছে নাকি ডাল আছে, কি রান্না হবে আজকে। আরে আমার কোলে উঠবি না কি কথা বলছি বলে? হ্যাঁ, আল্লাদে করে আত্মহারা হয়ে যাচ্ছে একেবারে আল্লাদে, কোনো টেনশন নাই। কি সুখের জীবন, হাই রে কি সুখের জীবন। কষ্টটা কোথায়, কষ্টটা কি করিস বল? এই যে বিড়াল জন্ম নিয়েছিস, কষ্টটা কি করিস? না জামা কাপড় পরতে হবে, কোনো জামা কাপড় পরার টেনশন নাই, না রোগ হলেও তারও টেনশন নেই, হয়েছে তো হয়েছে রোগ, রোগ হয়েছে তো হয়েছে। মোট রোগ হলে যে মানুষ, কোনো মানুষ কি, তুই তো মানুষ না, রোগ হলে যে মৃত্যু আসতে পারে, তাহলে সংসারের আর বাকি মানুষগুলোর কি হবে সেই চিন্তাও তো নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। কি সুখের জীবন না। কালকে রাতে খাওয়া দাওয়ার পরে মাছের অনেক কাটা ছিল, কালকে তো অনেকগুলো মাছ এনেছিল, তো অনেক কাটা হয়েছে, অনেক মাছের অনেক কাটা সব বাটিতে জমিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু ঝোল ছিল তাই দিয়ে ভাত দিয়ে দিয়েছি, পেট ভরে খেয়েছে। ওই যে ওখানটাতে দিয়েছি, পেট ভরে খাওয়া হয়ে গেছে ওর, ওই যে ওই দিকটাতে দেওয়া হয়েছে। আর ও খাওয়ার পরে যেগুলো রয়েছে সেগুলো আবার দুজন কাক এসে বসে রয়েছে, তারা খাবে। কি সুখের জীবন, তাই না? তো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকাল থেকে উঠেই দেখছি আকাশটা খুব মেঘলা। এই যে সকাল থেকে উঠেই দেখছি আকাশের একদম মুখ ভার, আর ঝিরি 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 বৃষ্টি হয়ে যাচ্ছে। স্কুলটা কামাই হয়েছে, ওর উঠতে দেরি হয়েছিল, একটু দেরি করেই ওঠে, 7টা নাগাদ উঠে তারপরে বাথরুম টাথরুম গেছে, গিয়ে তারপরে তো দেরি হয়ে গেছে, স্কুল থেকে ফেরত এসেছে, সেই জন্য আজকে ওকে আমি খুব তাড়াতাড়ি তুলে দিয়েছি, ওকে 6টা 15তে তুলে দিয়েছি। আমি যে তাড়াতাড়ি করে ওঠো, উঠে আলিশিপনা যা করার কেন ঘুম থেকে উঠে না, বড্ড আড়মোড়া করে ও, বিছানার মধ্যে গড়াগড়ি গড়াগড়ি, তখন যা করার আছে করো, করে তাড়াতাড়ি করে বাথরুম যাও। তো এখন 6:30 বাজে, ও বাথরুমে ঢুকে গেছে। কেন বলেছি এটা, তাড়াতাড়ি উঠলে পরে তাড়াতাড়ি যদি দাঁত ব্রাশ করে যা খাবার তাড়াতাড়ি যদি খেয়ে নেয়, তারপরে একটু হাঁটাহাঁটি করলে পটি পেলে তার মধ্যে পেয়ে যাবে। আর দেরি করে উঠে দেরি করে খাবে, পটিটা পাবি ঠিক স্কুলে যাওয়ার সময়। তো সেই জন্য ওকে জোর করে তুলে দিয়েছি। বাসিওলা আসছে, ময়লা বালতিটাকে রাখতে হবে। তো যাই হোক, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরা ওই কালকে তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি কালকে দিনটা আমার কী অবস্থা ছিল, খুবই খারাপ গেছে আমার কালকের দিনটা। তো কালকে সন্ধ্যাবেলায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আর ডাক্তার বললেন ওর না অনেক অভিজ্ঞতা আছে, কারণ কি ওর মায়েরও না সেম জিনিস হয়েছিল, অ্যাপেন্ডিক্স। আর অ্যাপেন্ডিক্স হলে যেরকম ব্যথা হয়, কখনো ব্যথাটা বাড়ে কখনো ব্যথাটা কমে, সেটাও জানে। ও বললো আমার মনে হচ্ছে তোমার যা সিমটমস তাতে তোমার অ্যাপেন্ডিক্স হয়েছে, আর অ্যাপেন্ডিক্স হলে কিন্তু খুব ব্যথা হয়, ব্যথা কমানোর জন্য ওষুধ খেতে হয়, আর যদি এটাকে একদম গোড়া থেকে নির্মূল করতে চাও তুমি, তাহলে কিন্তু অপারেশন মাস্ট, অপারেশন করতেই হবে। ডাক্তারও সেই কথা বললেন। উনিও সন্দেহ করছেন হয় অ্যাপেন্ডিক্স হয়েছে বা আরেকটা জিনিস স্টোন, এটা হতে পারে, উনি এটা ডাউট করছেন। তো উনি ইউএসসি করতে দিয়েছেন। ঠিক আছে বন্ধুরা, এখন সারাদিনের কাজকর্ম শুরু করি, দেখা যাক। আর রাত্রেবেলা খুব একটা ব্যথা হয়নি, পেন কিলার দিয়েছেন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন, গ্যাসের ট্যাবলেট খেতে আমি ভুলে গেছি, যা বকবক করতে করতে গ্যাসের ট্যাবলেটটা খেতেই ভুলে গেছি। এখন আমি গ্যাসের ট্যাবলেটটা খাই। তো এই 3 রকম ওষুধ দিয়েছেন, আর তারপরে ইউএসসিটা করতে বলেছেন। ঠিক আছে, এই বারবার খালি আসিস কেন, খেয়েছিস, চুপচাপ বস, আর মিমুই করিস না। দুজনের জন্য বিগার চা বানিয়ে নিলাম, এই যে আমাদের চা রেডি। আর ছেলের জন্য দুধের মধ্যে ওটস দিয়ে রাখলাম। আর মেয়েকে আজকে স্কুলে পাঠাবো না, যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে,
ছেলেকেও পাঠাতাম না, যেহেতু কালকে স্কুলটা কামাই হয়েছে সেই জন্য আজকে ওকে পাঠাতেই হবে। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে স্কুল যেতে অসুবিধা হবে না। এই যে এখন স্কুলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি করে আজকে ঘুম থেকে তুললাম, বকা দিয়ে দিয়ে বললাম তাড়াতাড়ি করে খাবার খাও, যাতে খাবার খাওয়ার পরে পটি যদি পাই, পটি পাওয়ার পরেও যাতে সময় পাও স্কুলে যাওয়ার। তো আজকে পটিতে আর যায়নি। বাবু কি ভালো হতো না যদি তুমি এরকম বিড়াল হয়ে জন্ম নিতে। দেখো কোনো চিন্তা নাই, ভাবনা নাই, জুতোটার উপরে কি আরাম করে বসে আছে, খাওয়া দাওয়া নিয়েও তো ভাবনা নাই, চাকরি করতে হবে সেই টেনশনও নাই, বাচ্চা কাচ্চারা কি খাবে সেই টেনশনও নাই। তোমাকে যেমন চিন্তা করতে হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে রে বাবা, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হচ্ছে। যদি হ্যাঁ আমি আমি ঘুম থেকে তোমাকে উঠতে বলেছি বলে তুমি উঠেছো, আমি যদি তোমাকে না বলতাম তুমি উঠতে না। আর আমারও কত টেনশন বলো তো, আমি যদি বিড়াল হতাম কি ভালো হতো। ছেলে মেয়ে হ্যাঁ সে চোখ বড় বন্ধ করে আরাম করছে, কি আরাম করছে। আমার তো তোমার টেনশন স্কুলে যেতে হবে, আর আমার টেনশন তোমাকে ঘুম থেকে তুলতে হবে, তোমাকে রোজ রোজ বলতে বাবু পড়তে বসো পড়তে বসো, স্কুলে যাও স্কুলে যাও। হ্যাঁ কালকে আমি তোমাকে পড়তে বসতে বলিনি, তার আগে তুমি পড়তে বসে গেছিলে, খুব ভালো ছেলে। বাহ কি ভালো হতো যদি তুমি বিড়াল হয়ে জন্ম নিতে। তাহলে কি প্রার্থনা করবে আগে সামনের জন্মে বিড়াল হবে, তাহলে আরাম করবে, এই জুতোর মধ্যে আরাম করে বসে থাকবে, খাওয়া দাওয়ার জোগাড় করতে হবে না তো। সবার কি করবে বলো তো, কারোর পায়ের কাছে, হ্যাঁ শোনো, কারোর পায়ের কাছে, এই যে কারোর পায়ের কাছে মিউ 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 করবে, সবার দুঃখ হবে, কিছু না কিছু খাবার দিয়ে দেবে। আর ঘেন্না বৃত্তি বলেও তো কিছু নেই, যেখানে সেখানে খাবার পরে রাখলেই হয়, চেটে খেয়ে নিল। চিন্তা করে দেখো এই কষ্টের জীবন ভালো নাকি বিড়াল হয়ে জন্ম নেওয়াটা ভালো। বাবু এখন স্কুলে যাচ্ছে, বলতে হয় এইভাবে, কারণ কি আমি হয়রান হয়ে যাচ্ছে বলতে বলতে। টাটা টাটা। ছাতা নিয়েছো, ব্যাগে আছে তো, আর রুমাল নিয়েছো, জলের বোতল, ঠিক আছে। দুর্গা দুর্গা গণেশ গণেশ। মাঝে মাঝে এরকমভাবে ওকে না খোঁচা দিয়ে কথা বলতে হয়, তা নাহলে কিছু করার নেই। ও ভাবে যে কেন স্কুলে যাব, কেন এত কষ্ট করতে হচ্ছে, বলি ঘরে থেকেও তো পড়াশোনা করা যায়। আর আমার মাম্মাকে আমি এখন খাওয়াচ্ছি আর খাওয়াতে খাওয়াতে পড়াচ্ছি। এই লেখা কত দূর হয়েছে? হ্যাঁ 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 লেখা কত দূর হয়েছে? এটা কি বলো, এটা কি বলো? 29 তিয়জ বই, বই এটা কি জামা কাপড়? বলো 29 তিয়জ। তারপরে বয় শূন্য র, বলো বয় শূন্য র, ন না বয় শূন্য র, ল ব ব ব, বলো ব, বলো মুখে খাবার নেই, মুখ ফাঁকা আছে, বলো ব, খাবার একটু পরে যাচ্ছি, বলো ব। তালি বিশ্ব, তালি বিশ্ব, ঠিক আছে। ওকে এখন খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে পরিয়ে দিচ্ছি, তারপরে আমি বিছানা কিছু গুছা নিয়ে যে এলোমেলো, ওকে পরিয়ে নিয়ে তারপরে বিছানা গুছাবো। এখন বাজে 10টা 20, আমার স্নান হয়ে গেল, ঘর টর পরিষ্কার করে স্নান করে নিলাম। মেয়েকে স্নান করিনি এখনো, ও খেলছে, ওকে পরে স্নান করাবো। আমার ঠাকুর দেওয়া হয়ে গেল, এখন রান্না বসাবো। আর তার আগে একটু মোবাইলটা ঘাটাঘাটি করবো, সকাল থেকে উঠে মোবাইল ঘাটাঘাটি করার সময় পাইনি। আর মোবাইল ঘাটাঘাটি না করলেও তো চলবে না, শর্ট ছাড়তে হবে, ভিডিও ছাড়তে হবে। কালকে তো কিছুই ছাড়তে পারিনি, শরীর এত খারাপ ছিল। এই যে খেলছে, এই উড়ি বাবা, প্রণাম করো। আর মনে মনে কি বলছো? তাড়াতাড়ি খাও, তারপর আমি নকুলদানা খাবো, তোমরা তাড়াতাড়ি খাও, এসব বলছো? এসব বলবে না। নমো নমো। এখন বাজে বেলা 1:30, আমার রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো আজকে আমি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে বিনস আর আলু ভাজা করলাম, বিনস আলু ভাজা, আজকে তো মঙ্গলবার, সব নিরামিষ রান্না বান্না। আর এই যে ভাত, আর এখানে করেছি পেঁপে দিয়ে আর করলা দিয়ে তেঁতুর ডাল। আমার বর একটু বাইরে বেরিয়েছিল, কলা নিয়ে আসলো। আর এখানে এই যে দই, নিরামিষের দিন তো দই খাবে, এই যে দই, আর এখানে দই। আর দই খাবো করছে, আগে ভাত খাবে তারপর দই খাবে, ভাত না খেলে দই খাওয়া হবে না। আর যে ভাত না খাবে আমি তাকে দই দেব না। তো ঠিক আছে বন্ধুরা, আবার আসছি বিকেলে। কি খাচ্ছ মাম্মা, কি খাচ্ছ? এত চেতে চেতে কি খাও মাম্মা? কি খাও সোনা, কি খাচ্ছ তুমি? ইতুনি আছে, সব খাওয়া গেছে। কি খেলে তুমি? কি এটা? দই। দই হচ্ছে ওর প্রিয় খাবার, সবচেয়েতে বেশি পছন্দের খাবার হচ্ছে আরিয়ার দই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট,
আমাদের তো দই খাওয়া হয়ে গেছে, আর ওকে দিয়েছি। অন্যান্য সময় কিন্তু ফেলে নষ্ট করে, কিন্তু আজকে দেখছি না, বাটি পরিষ্কার করে খেয়েছে, একদম পরিষ্কার। আলু খাবে না, অত বেশি খায় না, মিষ্টি দই অত বেশি খেতে নেই। না অত বেশি খায় না ছোনা, না দেবো না, এত বেশি খায় না, না 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 দেবো না। ই বাবা আমাকে মারছে, ই দুষ্টু, মাকে মারছে দুষ্টু। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 6টা। আমি চা বসিয়ে দিয়েছি, চা হয়েও গেছে, লিকার চা বানাচ্ছি। আর এখন চাটা খাবো, খেয়ে তারপরে সন্ধে দেব, তারপরে করবো একটু চাউমিন। বরে যে চাউমিন নিয়ে এসছে, বলছে একটু চাউমিন বানাও, চাউমিন আলু এসব নিয়ে এসছে। তো ঠিক আছে, আমি চাটা বানিয়ে নিই, তারপর আবার আসছি। এখন বাজে 7টা 7। আমাদের চা খাওয়া হয়ে গেল, তারপরে সন্ধে দেওয়া হয়ে গেল, আর তারপরে এখন চাউমিন বানিয়ে নিলাম। এখন চাউমিন খাবো, তারপর ছেলে মেয়েকে পড়াতে বসবো। না না, মেয়েকে পড়াবো না, মেয়েকে সকালে আজকে অনেক পড়িয়েছি, ছেলেকে পড়াতে বসবো। হয়ে গেল আমার চাউমিন, আমি বাটি বাটি করে বেড়ে নিয়েছি, প্লেট বাটি। এইটা হচ্ছে আমার ছেলের জন্য, এটা হচ্ছে আমার জন্য, এটা হচ্ছে আমার বরের জন্য। তোর সয় না, আঙুলি করে নিয়ে খাওয়া শুরু করে দিল। এই যে এটা আমার বরের জন্য, আর এটা আমার মাম্মামের জন্য। তো মাম্মামকে আগে দিতে হবে, নাহলে মাথা খারাপ করে দিচ্ছে। আসো আসো এদিকে, চলো পিছনে চলো। তো বন্ধুরা, সন্ধ্যেবেলাতে চাউমিন খেলাম, চাউমিন খেয়ে তারপরে ছেলের পাশে বসলাম। ও কি পড়ছে না পড়ছে একটু দেখলাম। আমাকে ওকে পড়াতে হয়নি, ও নিজেই পড়ছিল, কিন্তু ওই যে পাশে বসে না থাকলে পড়ে না, অনেক সময় দুষ্টুমি করে, একটু সরে এদিক ওদিক যায়, তারপরে ওই ওই ট্রেডিং শেখে, এই সমস্ত করে, সেই জন্য পাশে আমাকে বসে থাকতে হয়। তো আমি তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করিনি সারাদিনে, বলতেই ভুলে গেছি। সেটা হচ্ছে কালকে যে ডাক্তার দেখালাম, ডাক্তার কি বললো, আমার বর যেটা বলেছিল ডাক্তারও সেটাই কিন্তু ভাবছে। ওইটা অ্যাপেন্ডিক্স, বা আরেকটা হতে পারে স্টোন বা অ্যাপেন্ডিক্স, দুটো সন্দেহ করছে। তো আমাকে ওষুধ দিয়েছে, গ্যাসের ওষুধ দিয়েছে, সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য গ্যাসের ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, যেটা সকালে একটা খেতে হবে, একটা রাতে খেতে হবে। অ্যান্টিবায়োটিক, গ্যাসের ওষুধ, আর কি একটা দিয়েছে, হ্যাঁ পেইন কিলার। বলেছেন যে যদি খুব বেশি ব্যথা হয় তবে পেইন কিলারটা খেতে। তো কালকে রাত্রেবেলায় আমি গ্যাসের ওষুধ, একটা গ্যাসের ওষুধ সকালবেলায় খালি পেটে খেতে হয়, যেহেতু কালকে দেখিয়েছি, বলেছিলেন যে রাত্রেবেলায় একটা খেয়ে নিতে, রাত্রে একটা খেয়ে নিয়েছিলাম গ্যাসের ওষুধ। আর রাতে ভাত খাওয়ার পর একটা অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম। তো রাতে শুয়েছি, কোনো পেট ব্যথা করেনি আমার। আজকে দুপুর পর্যন্ত, দুপুরে ঘুমিয়েছি, তখনও খুব একটা অসুবিধা হয়নি, বুঝতে পারিনি। কিন্তু সন্ধ্যাবেলায় যখন চাউমিনটা করলাম না, চাউমিনটা খাওয়ার পরে, চাউমিনটা যখন পরে ভুল বলছি, খেতে যখন চাউমিনটা বসেছি, তখন আবার অস্বস্তি করছিলাম, বুঝতে পারছিলাম না, কাত হয়ে মানে হেলান দিয়ে, বিছানাতে হেলান দিয়ে অনেক কষ্টে চাউমিনটা খেয়েছি। মানে কি বলবো, অনেকক্ষণ বাদে বাদে করে ব্যথাটা হচ্ছে। এই যে দুষ্টুমি করছে, মা এই যা দেখাতে নেই, সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, সারাক্ষণ ওর পেছনে ছুটে ছুটে আমি হয়রান হয়ে যাই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি একটু কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যদি ভালো লাগে আমার ভিডিও, তবে ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হবে না, দেখতে হবে না আমার ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।